যৌথ নাগরিক নিয়ে আপনি দেশ চালাবেন, আপনার কাছে দেশ নিরাপদ নয়, আপনার দেশ বিক্রি করে দিবেন। সিএসবি পডকাস্টে আজকে আজকে আমি আছি। আসলে আপনি একটা বাংলাদেশের নাগরিক রিসেন্টলি, এর পাশাপাশি আপনি একটি যে কোনো বাংলাদেশ ছাড়া অন্য কোনো একটা দেশের নাগরিকত্ব আপনি নিয়েছেন, তাহলে আপনি একটা যৌথ নাগরিক, আপনি দুইটা দেশের রাষ্ট্রের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার অন্য দেশের একটা নাগরিক। আপনি কখনো আমার দেশ নিয়ে ভাববেন না। আপনার দেশের মানে স্বার্থ সিদ্ধি এবং দেশের উন্নয়ন এবং শৃঙ্খলার পক্ষে আপনি কখনো ওরকম মানে অ্যাক্টিভিটি হবে না, কারণ আপনি অন্য একটা দেশের নাগরিকত্ব নিয়েছেন। আপনি কখনো ওই দেশে কখনো দেশে আপনি দুইতান্ত্রিক দেশের রাষ্ট্রীয় অবকাঠামো আপনার সুযোগ সুবিধা নিতেছে, আপনি দুইতান্ত্রিক চিন্তাচেতনা করবেন। আজকে যে আলোচনাটা বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যে অনন্তকালের যে সরকারের যে ইউনিট সরকারের, সেই সরকারের যে উপদেষ্টা ছিল ডক্টর খলিকুর রহমান, উনি যে অনেকে ব্রিটিশ বলে, কে আমেরিকান বলে, কে লন্ডন বলে, উনি ওই দেশে নাগরিকত্ব নিয়েছে। এর পাশাপাশি উনি বাংলাদেশের একজন নাগরিক। ওনাকেও যে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে, মানে যে সামরিক উপদেষ্টা। সামরিক উপদেষ্টা একজন দ্বৈত নাগরিক, উনি বাইরের দেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। ওনাকে যে সামরিক উপদেষ্টা করা মানে কি, উনি এই দেশের যে একটা দেশের মূল একটি মানে স্বাধীন সার্বভৌমত্ব আবার একটা দেশের মূল গোড়া হয়েছে সামরিক সামরিক খাত। একটা দেশের সামরিক খাত যদি আমরা দেশের নাগরিক, অর্ধেক দেশের নাগরিক অর্ধেক বিদেশি নাগরিক তার হাতে তুলে দিই, তাহলে এই দেশটি কতটুকু স্বাধীন আছে, কতটুকু যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা হবে, সেটা খুবই জানা দরকার। তা আসলে এটি ভালো হয় না, এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি হুমকি স্বরূপ। ইভেন এই ডক্টর খলিলুর রহমানকে যে সামরিক উপদেষ্টা করা হয়েছে, তার জন্য বিগত যে অনুভূতি সরকার সরকার থাকা অবস্থায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তার পদত্যাগ চাই, এবং তাকে কেন সামরিক উপদেষ্টা করা হয়েছে তার মধ্যে দ্বৈত নাগরিকত্ব আছে, তাকে তার পদত্যাগ চাই এবং তাকে যেন না করা হয়। কিন্তু পরিশেষে কী দেখা গেল, নির্বাচন পরবর্তী যে কয়েকটি উপদেষ্টার মধ্যে ডক্টর খলিলুর রহমান উল্লেখযোগ্য, তাকে বিএনপি তাকে তাদের দলে ঢুকে ওনাকে পররাষ্ট্র মন্ত্রী করছে বর্তমানে। যে ব্যক্তি দ্বৈত নাগরিক, তাকে ইউনিট সরকারের আমলে যে সামরিক উপদেষ্টা এবং বিএনপি সরকারের আমলে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী করা হয়েছে, যেটি একটি রাষ্ট্রের জন্য আমি মনে করি একটি হুমকি স্বরূপ। উনি দুই দেশের নাগরিক, ওনাকে এই পদে রাখা আসলে এক ধরনের আমি মনে করি গুপ্ত, এবং এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের জনগণের চাহিদা এবং জনগণের আশাকাঙ্ক্ষা এবং দেশের সামরিক খাত এবং রাজনৈতিক খাত, দেশের একটা পররাষ্ট্রনীতি মানে একটা দেশের অন্য রাষ্ট্রের সাথে সে কী চুক্তি করবে, কী সম্পর্ক থাকবে, এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ নিতে হয়। একটা পররাষ্ট্রমন্ত্রী সে যে অন্য দেশের নাগরিক হয়ে থাকে অর্ধেক, তাহলে সে কতটুকু দেশের জন্য কাজ করবে সেটি আমার বোধগম্য নয়। তো আসলে এই দেশের জনগণ আপনার চাল কেজি কত টাকা বাড়ছে, তেলের কেজি কত টাকা বাড়ছে, পেঁয়াজের কেজি কত টাকা বাড়ছে, সেটা নিয়ে মারামারি পিটাপিটি ধরাধরি। তেলের দাম কেন বাড়ছে, চালের দাম কেন বাড়ছে, গ্যাসের দাম কেন বাড়ছে, এগুলো নিয়ে মারামারি পিটাপিটি ধরাধরি। অথচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের অভ্যন্তরীণ, দেশের যে মানুষের যে আমাদের যে এক ধরনের মানে দেশের খণ্ড বিখণ্ড করে দেয়, দেশের মানুষের যে বাক স্বাধীনতা, দেশের মানুষের যে শান্তি শৃঙ্খলা এবং দেশের অদূর ভবিষ্যৎ, দেশের যে ভবিষ্যৎ কোন দিকে যাবে, দেশকে আদৌ কি আমরা কি কলোনিয়ালাইজেশনের মধ্যে থাকবো, না উপনিঃশাসনের মধ্যে থাকবো, না আমরা নিঃস্বাধীন থাকবো, সেটি নিয়ে দেশের জনগণের একটি ভাবনা চিন্তা করা দরকার। আসলে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এই দেশের প্রত্যেকটি সুনাগরিক দরকার, যাতে যারা যৌথ নাগরিক আছে তাদেরকে কোনো রকমের দেশের পার্লামেন্ট অথবা দেশের প্রশাসনিক অথবা দেশের জনগণের যে প্রতিনিধি অথবা এই সমস্ত যাতে এদেরকে করা না হয়, এবং এদেরকে যাতে নমিনেশন দেওয়া না হয় এবং যাতে নির্বাচন করতে না পারে, এবং এই সমস্ত ব্যক্তিবর্গকে যাতে রাষ্ট্রের মূল কোনো দায়িত্ব দেওয়া না হয়। কারণ একজন ব্যক্তি যদি উনি অন্য দেশের নাগরিকত্ব থাকে অর্ধেক বাংলাদেশে থাকে, তাহলে কখনো ওনাকে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা, দেশের উন্নয়ন, সম্প্রতি এগুলো কোনো কাম্য নয়। তেমনি পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব এর মতো এরকম আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা সরকারি এবং স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এমপি মন্ত্রী, সরকারি আমলাতন্ত্রের মধ্যে হাজার হাজার লোক রয়েছে এরকম, যারা যৌথ নাগরিক নিয়ে বাংলাদেশে শোষণ করতেছে এবং দেশের জনগণের শাসিত করতেছে, যেগুলা আমাদের দেশের জনগণের বাক স্বাধীনতা, দেশের জনগণের অধিকার, দেশের জনগণের দেশের স্বার্থসিদ্ধি সবগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। পরিশেষে বলবো, যারা যৌথ নাগরিক রয়েছে তাদেরকে কখনও যাতে দেশের সর্বোচ্চ জায়গায় দেয়া না হয়। তেমনি এদেশের আরও অনেক সেক্টর রয়েছে, তার মধ্যে একটি হলো যে উল্লেখযোগ্য সেক্টর হয়ে রয়েছে। উল্লেখযোগ্য সেক্টরটি রয়েছে বাংলাদেশের হাজারো শিক্ষার্থী আজকে মানে বিনদেশি এডুকেশনের জন্য নিজের মেধা বুদ্ধি অন্য দেশে পাচার করে আসলে নিজের দেশের জন্য কাজ করে না।